আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা ২১৭ পৃষ্ঠার যে দলগত কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব। তো এখানে বলা হচ্ছে যে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো। প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। প্রথম কাজ হচ্ছে আমাদের শ্রেণীতে যতগুলো শিক্ষার্থী আছে সবার উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করতে হবে। পরিমাপ করার পর সেই উচ্চতাগুলো থেকে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে। তো আমরা ধরি যে একটি শ্রেণীর 40 জন শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করেছি। তো সেই উচ্চতাগুলো হচ্ছে এরকম যে 60, 62, 65, 68 এরকমভাবে 71 পর্যন্ত। তো এই হচ্ছে কোনো একটি শ্রেণীর 30 জন শিক্ষার্থীর উচ্চতা। এখন আমাদের যে কাজটি করতে হবে এদের থেকে পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর নির্ণয় করব কিভাবে? তো আমরা জানি পরিসর নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে তথ্য সারির বা যে উপাত্ত দেওয়া আছে উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমাদের খুঁজে বের করতে হবে। তো আমাদের সুবিধার জন্য আমরা সর্বোচ্চ মানটা আগেই খুঁজে বের করেছি। এখানে সর্বোচ্চ মান আছে সবচেয়ে 72। এই যে সর্বোচ্চ মান 72 হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 56। আমরা কাজের সুবিধার্থে আগে এটা খুঁজে বের করে রেখেছি। এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে? পরিসর। পরিসর সমান আমরা কি জানি? সর্বোচ্চ উচ্চতা মাইনাস সর্বনিম্ন উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 72 ইঞ্চি, সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 56 ইঞ্চি। তো 72 থেকে 56 বাদ দিলে থাকতেছে কত? 16 ইঞ্চি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এই উদাহরণে 40 জন শিক্ষার্থী উচ্চতার পরিসর হলো 16 ইঞ্চি বা 16। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমাদের দ্বিতীয় কাজটা দেখেন। দ্বিতীয় কাজে কি বলছে? বলছে যে সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত করো। এবার শ্রেণীবিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। অর্থাৎ এখানে যে 40টা উপাত্ত দেওয়া আছে 40 জন শিক্ষার্থীর, এগুলোকে আমাদেরকে শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণীবিন্যস্ত করতে হবে। এরপর ওখান থেকে পরিসর নির্ণয় করতে হবে। তো চলেন দেখি আমরা। তো দেখেন আমরা এখানে শ্রেণী সীমা নিয়েছি 56 থেকে 60 পর্যন্ত, আর শ্রেণী ব্যবধান নিয়েছি আমরা 4 করে। তো 56 থেকে 60-এর মধ্যে আমাদের তথ্য আছে, মানে 56 থেকে 60-এর মধ্যে আছে 6 জন, 61 থেকে 65-এর মধ্যে আছে 14 জন, 66 থেকে 70-এর মধ্যে আছে 16 জন এবং 71 থেকে 75-এর মধ্যে আছে 4 জন। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের শ্রেণীসীমা। এখন এখান থেকে আমরা পরিসর নির্ণয় করবো কিভাবে? এখানে আমাদের সর্বনিম্ন মান কত? এখানে আমরা 56 নিয়েছি, তাহলে 56 এবং সর্বোচ্চ মান কত নিয়েছি? এখানে এই যে 75, তাহলে সর্বোচ্চ মান হবে 75। তাহলে পরিসর কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এখানে সর্বোচ্চ মান হচ্ছে 71 মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 56। তাহলে 71 থেকে 56 বাদ দিলে 15 হয়। তাহলে এখানে শ্রেণী পরিসীমা হচ্ছে বা পরিসর হচ্ছে কত? 15। তো এই ছিল আমাদের 2 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান। এরপরে আমাদের আরেকটা কাজ দেওয়া আছে এই 217 পৃষ্ঠায়। বলছে মাথা খাটাও। মাথা খাটাও কি বলছে? যে দেখাও যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই ক্ষুদ্রতম। মধ্যক থেকে নির্ণীত যে গড় ব্যবধান সেটা ক্ষুদ্রতম হবে। আচ্ছা, আমরা গড় ব্যবধান 3 প্রকার নির্ণয় করতে পারি। একটা হচ্ছে মধ্যক থেকে, একটা হচ্ছে গাণিতিক গড় থেকে, আর একটা হচ্ছে প্রচুরক থেকে। তো আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করার জন্য গাণিতিক গড় থেকে মধ্যক ব্যবধান নির্ণয় করতে হবে, মধ্যক থেকে গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করতে হবে এবং প্রচুরক থেকে গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর দেখতে হবে এই তিনটার মধ্যে আসলে মধ্যক ক্ষুদ্র হয় কিনা। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই ক্ষুদ্রতম। তো চলেন এই অংশটা আমরা সমাধান করার চেষ্টা করি। তো এটা সমাধান করার জন্য আমরা এখানে নিয়েছি যে প্রথমে আমরা গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব এবং তারপর সেগুলো থেকে গড় ব্যবধান নির্ণয় করব। আমরা এখানে উপাত্ত নিয়েছি 10, 5, 6, 8, 10। এটা একটা যে কোনো উপাত্ত, ধরেন কোনো একটি
এলাকার শিশুর বয়সের সংখ্যা বা কোনো একটি পরিবারের উচ্চতার সংখ্যা, এর যে কোনো একটা উপাত্ত আমরা ধরে নিয়েছি, আপনারা নাম দিতে পারেন, আমরা এখানে নাম দেইনি। তো এই তথ্যগুলো আমরা নিয়েছি, উপাত্তগুলো নিয়েছি, এগুলোকে ভিত্তি করে আমরা সমস্যাটি সমাধান করব। তো আমাদেরকে প্রথমে কি নির্ণয় করতে হবে? আমাদেরকে প্রথমে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো গাণিতিক গড় নির্ণয়ের সিস্টেম কি বা সূত্র হচ্ছে, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র আমরা জানি, গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এক্স বার ইজ ইকুয়াল টু যে তথ্যগুলো উপাত্তগুলো থাকবে সবগুলো যোগ করে জয়টা থাকবে ততটা দ্বারা ভাগ। তাই এখানে আছে এই সবগুলো তথ্য আমরা এখানে লিখে নিয়েছি, আর এখানে আছে 1 2 3 4 5, 5টা উপাত্ত আছে, তাহলে 5 দ্বারা ভাগ। তাহলে এই সবগুলো উপাত্ত যোগ করলে ভাগফল আসে 39, যোগফল আসে 39, 39কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি ভাগফল আসে 7.8। এটা হচ্ছে আমাদের এই উপাত্তগুলোর গাণিতিক গড় 7.8। ওকে, এখন কি? এখন গড় থেকে গড় ব্যবধান নির্ণয়। তো গড় থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করব? প্রত্যেক সংখ্যার গড় থেকে বিচ্যুতি। আমাদের গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য প্রত্যেকটা উপাত্ত আছে, এই প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদেরকে যে গড় আমরা বের করলাম একটু আগে, এই গড়টা মাইনাস করে দিতে হবে। তো প্রথম উপাত্ত আছে 10, 10 থেকে আমরা গড় 7.8 বাদ দিলে কত থাকে? 2.2। এখানে অবশ্যই মডুলাস আমরা ব্যবহার করব বা ইউজ করব, কারণ এখানে মাইনাস মান আসতে পারে, মাইনাস মান নেওয়া চলবে না, এজন্য আমরা মডুলাস নিব সবসময়। আমাদের এই সূত্রে মডুলাস ব্যবহার করা আছে। তো এই সূত্রটা মূলত আমরা এখানে প্রয়োগ করতেছি। আমরা এখানে এই যে এক্স আই মাইনাস এক্স বার, এটা আলাদা আলাদাভাবে নির্ণয় করতেছি প্রথমে। আপনারা চাইলে এইখানে একবারেও নির্ণয় করতে পারেন। তো আমরা এক্স আই মাইনাস এক্স বার এটা আলাদা আলাদাভাবে নির্ণয় করতেছি। দেখেন এখানে সূত্রে আমাদের মডুলাস দেওয়া আছে, তাই মডুলাস আমরা ইউজ করতেছি। তারপরে আছে কত? 5 থেকে যদি আমরা 7.8 বাদ দিই তাহলে থাকে 2.8। এখানে আছে 6 থেকে যদি আমরা 7.8 বাদ দিই তাহলে থাকে 1.8। এভাবে আমরা প্রত্যেকটা উপাত্ত থেকে বিচ্যুতি নির্ণয় করলাম। তো এখন আমাদের কি করতে হবে? গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো গড় ব্যবধান সমান আমরা জানি এই যে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি, সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তো এই সামেশন এক্স আই মাইনাস এক্স বার এখানে আমরা আগেই নির্ণয় করে রেখেছি। তো সেগুলো আমরা এখন যেহেতু সামেশন দেওয়া আছে সামনে, তাহলে সব যোগ করে দেবো। তাহলে এখানে আছে 2.2 প্লাস 2.8 প্লাস 1.8 প্লাস 0.2 প্লাস 2.2, আর ভাগ হচ্ছে কত? 5। তাহলে এই সবগুলো মান যোগ করে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো 1.84। তো এটা হচ্ছে গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের যে ফলাফল সেটা পাইলাম। এখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করার প্রথমে আমাদের মধ্যক বাছাই করতে হবে, কারণ মধ্যক এখানে আমাদের লাগবে। এখানে আমাদের গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের গড় মান প্রয়োজন হয়েছিল, মধ্যক থেকে মধ্যক মান নির্ণয় করার জন্য আমাদের এখানে মধ্যক মান প্রয়োজন। তো মধ্যক মান আমরা কিভাবে বের করব? দেখেন আমাদের উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়েছি, এলোমেলো আকারে ছিল। এখন এখান থেকে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করব? তো দেখেন এখানে উপাত্ত কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5, 5টা উপাত্ত দেওয়া আছে, তাই না? আচ্ছা, 5 কি সংখ্যা বলেন তো? জোড় না বিজোড়? অবশ্যই বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম যে n প্লাস 1 বাই 2। n মানে কত? n মানে হচ্ছে এখানে 5টা উপাত্ত দেওয়া আছে, তাহলে n এর মান হচ্ছে 5। তাহলে 5 যোগ 1 ভাগ হচ্ছে 2, তাহলে 5 আর 1 কত? 6। 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3 হয়। তাহলে এখানে মধ্যক হবে 1 2 3, এই 3 নম্বর পদটাই হচ্ছে মধ্যক। তার মানে 8 হচ্ছে মধ্যক। তাহলে মধ্যক হলো মধ্যবর্তী সংখ্যা, অর্থাৎ 8। আমরা এই যে মধ্যক 8 নির্ণয় করলাম। এখন আমাদেরকে কি করতে হবে? মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এটার সূত্র হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এম ই মডুলাস এক্স আই মাইনাস এম ই। এম ই বলতে বোঝায় হচ্ছে এই যে মধ্যক, মধ্যককে এম ই দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে এক্স আই মানে হচ্ছে যে উপাত্ত, আমাদের
উপাত্তগুলো কত ছিল, 10, 5, 6 এরকম ছিল, তাই না? তো প্রথমে 10, তারপরে আছে কত এমই এর মান কত 8, মানে মধ্যক হচ্ছে 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে থাকতেছে 2। এরপরে আছে 5 থেকে 8 বাদ দিলে থাকতেছে 3। এইভাবে সবগুলা মান আমরা মানে মূলত মডুলাস xi মাইনাস এমই এই অংশটা আমরা এখানে নির্ণয় করেছি আলাদাভাবে। নির্ণয় করার পর এখন আমাদের কি প্রয়োজন, গড় ব্যবধান। গড় ব্যবধান নির্ণয় করব কিভাবে, মধ্যক থেকে গড় ব্যবধান। তো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্রে যেহেতু সামেশন আছে, সামেশনগুলো সব এখান থেকে যে মানগুলো পাইলাম সবগুলো মান আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে 2 যোগ 3 যোগ 2 যোগ 0 যোগ 2 এই সবগুলো মানে এখানে যোগ করে দিয়েছি। এর নিচে এন এর মান কত, যেহেতু 5টা উপাত্ত আছে তাহলে 5, তাহলে এই সবগুলো মান যোগ করলে ফলাফল পাচ্ছি আমরা 9। 9কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 1.8। তাহলে এখানে মধ্যক থেকে গড় ব্যবধান পাইলাম আমরা 1.8। এটা হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান। এরপরে পুরুষরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো পুরুষরক আগে পুরুষরক আমাদের বের করতে হবে। তো পুরুষরকটা কিভাবে বের করব, পুরুষরক হলো উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি বার আসা সংখ্যা, মানে উপাত্তে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে পুরুষরক। তো আমাদের এখানে উপাত্তে যদি আমরা একটু দেখেন এখানে আছে 10, 5, 6, 8, 10, অর্থাৎ 10 আছে 2 বার, মানে 10 বেশি বার আছে। তার মানে এখানে পুরুষরক হচ্ছে আমাদের 10। এবং পুরুষরককে এমও দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এমও। তো পুরুষরক হাতে নির্ণীত গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, সামেশন xi মাইনাস এমও মডুলাস বাই এন। তো মডুলাস xi মাইনাস এমও আমরা পূর্বেই নির্ণয় করতেছি এখানে। তাহলে পুরুষরক আছে 10, আমাদের উপাত্ত 10 থেকে 10 বাদ দিলে থাকে 0, 5 থেকে 10 বাদ দিলে 5। এভাবে আমরা সব পুরুষরকগুলো নির্ণয় করলাম, পুরুষরক থেকে বিচ্যুতি নির্ণয় করলাম। তো প্রথম ফলাফল আমাদের 0, তারপরে আছে 5, তারপরে আছে 4, তারপরে 2, তারপরে 0। এরপরে আমাদের উপাত্ত যেহেতু 5, তাহলে সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করলে কত পাবো দেখেন, সবগুলো যোগ করলে ফলাফল আসছে 11। 11কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 2.2। তো এখন আমরা যদি একটু দেখি, আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান পাইলাম 1.84। এই যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান পাইছি 1.84। এরপরে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান পাইলাম 1.8 এবং পুরুষরক থেকে গড় ব্যবধান পাইলাম 2.2। তাহলে আমরা যদি তিনটা মানে দেখি তার মধ্যে সবচেয়ে ছোট কে, এখানে 1.8 হচ্ছে ছোট সবারে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে মধ্যক থেকে গড় ব্যবধান সবচেয়ে ছোট। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কি, প্রশ্নে আমাদের বলা হচ্ছিল যে দেখাও যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই ক্ষুদ্রতম। তাহলে আমরা এটা নির্ণয় করে দেখলাম যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান সবচেয়ে বেশি ক্ষুদ্রতম গাণিতিক গড় এবং পুরুষরক থেকে নির্ণীত গড় ব্যবধানের চেয়ে। তো এই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। এরপরে আমাদের এখানে আরেকটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রমাণ করো যে দুইটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেক। অর্থাৎ দুইটা অসমান উপাত্ত মানে সমান নয় এমন উপাত্তের গড় ব্যবধান যত হবে পরিসর তার থেকে অর্ধেক হবে। তাদের যে পরিসর হবে সেই পরিসরের অর্ধেক হবে তাদের গড় ব্যবধান। তো এই অংশটা সমাধান করার জন্য আমরা এখানে দুটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেক এটা আমরা দেখাতে চাই বা প্রমাণ করতে চাই। তো এই জন্য আমরা ধরি উপাত্ত দুটি হলো 10 এবং 20, মানে আমরা যে কোনো দুটি অসমান উপাত্ত ধরে নিলাম 10, 20, একটা 10 একটা 20। আপনারা চাইলে অন্য সংখ্যাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ধরে নিলাম দুটি অসমান উপাত্ত। এখন আমাদেরকে উপাত্তের গড় ব্যবধান পরিসরের অর্ধেক এটা প্রমাণ করতে হবে, তাই না? তো গড় ব্যবধান পরিসরের অর্থাৎ এখানে আমাদের কি প্রয়োজন, উপাত্তের গড় ব্যবধান বের করতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত কি বের করতে হবে, পরিসর বের করতে হবে। তো পরিসর এবং গড় ব্যবধান এই দুইটা জিনিস আমাদেরকে এখানে বের করতে হবে। তো প্রথমত আমরা গড় ব্যবধান নির্ণয় করি। গড় ব্যবধান নির্ণয় করার আগে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে, তাই না? তো এই জন্য আমরা উপাত্তের গড় x বার নির্ণয় করি।
তাহলে এক্স বার সমান কত, উপাত্ত দুটো আছে 10 আর 20, তাহলে 10 যোগ 20 বাই হচ্ছে দুটো উপাত্ত, তাহলে 2 দ্বারা ভাগ, তাহলে হচ্ছে 15। তাহলে এই উপাত্তের গড় হচ্ছে আমাদের কত, 15। এখন আমাদের গড় থেকে গড় ব্যবধান, গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, সামেশন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তো এই এক্স আই মাইনাস এক্স বার আগে আমরা নির্ণয় করব। তো আমাদের প্রথমত উপাত্ত আছে কত, 10, তাহলে 10 থেকে আমাদের গড় হচ্ছে 15, এই যে এক্স বার 15 বাদ দিলে থাকছে কত, 5। এবং দ্বিতীয় উপাত্ত আছে 20 থেকে গড় 15 বাদ দিলে থাকতেছে কত, 5। তাহলে উভয় ক্ষেত্রে আমাদের হচ্ছে 5। এখন এই দুটো যদি সামেশন করি আমরা, তাহলে গড় ব্যবধান সমান 5 যোগ 5, তাহলে কত হলো, 10 ভাগ হচ্ছে 2। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে কত, 5। এখন গড় ব্যবধান আমরা পাইলাম কত, 5। এখন পরিসর নির্ণয় করব কিভাবে, উপাত্তের পরিসর হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান। তো এখানে সর্বোচ্চ মান হচ্ছে 20 আর সর্বনিম্ন মান হচ্ছে 10, যেহেতু দুটো উপাত্তই, তাহলে 20 থেকে 10 বাদ দিলে ভাগফল কত, 10। তাহলে পরিসর আমরা পাইলাম 10 আর গড় ব্যবধান পাইলাম 5। তাহলে পরিসরের অর্ধেক, পরিসরের 10 পাইলাম, পরিসরের অর্ধেক কত, পরিসরের অর্ধেক হলো পরিসর ভাগ 2, মানে পরিসরকে 2 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে অর্ধেক। তাহলে পরিসর আমরা পাইছি 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হলো, 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গড় ব্যবধান পরিসরের অর্ধেক, এই যে 5, গড় ব্যবধান 5, পরিসরের অর্ধেকও আমরা পেলাম 5। তাহলে আমরা বলতে পারি যে গড় ব্যবধান পরিসরের অর্ধেক। এই হচ্ছে আমাদের দ্বিতীয় যে মাথা খাটাও সমস্যার সমাধান। তো এরপরে আমরা দেখি এই পৃষ্ঠাতেই আমাদের আরেকটা সমস্যা দেওয়া আছে, একক কাজ দেওয়া আছে। কি কাজ, বলা হচ্ছে যে ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। এই একক কাজ দেওয়া আছে, এটা আছে 217 পৃষ্ঠায়। এই ব্যাটসম্যান এ বি এর তথ্য দেওয়া আছে আবার আমাদের 215 পৃষ্ঠায় সম্ভবত। এই যে এই তথ্য দেওয়া আছে, বলছে যে ধরো প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের স্কুলের 2 জন ব্যাটসম্যান এ ও বি এর করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণী নিম্নরূপ। এই যে একজন ব্যাটসম্যান এ কোনো একটা প্রতিযোগিতায় 10টা ম্যাচে এই রানগুলো করেছে। ব্যাটসম্যান এ 30 রান করেছে, 91 রান করেছে একটা ম্যাচে, এভাবে 10টা ম্যাচে 10 রকম রান করেছে। অনুরূপভাবে ব্যাটসম্যান বিও 10টা ম্যাচে এরকম এই বিভিন্ন রানগুলো করেছে, কোনো ম্যাচে 53, কোনো ম্যাচে 46, এইভাবে রান করেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, বলছে যে ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। এ ও বি যে রানগুলো করেছে, এই রান থেকে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করতে হবে। তো এই গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে এই ব্যাটসম্যান এ ও বি এর রানের গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা কি করব, ব্যাটসম্যান এ এর গাণিতিক গড় সমান আমাদের ব্যাটসম্যান এ এর যে রানগুলো করেছে সেই সবগুলা রান যোগ করে আমরা 10 দ্বারা ভাগ করব। যেহেতু 10টা ম্যাচের তথ্য এখানে দেওয়া আছে, তাহলে 10 দ্বারা ভাগ, তাহলে সবগুলা মান যোগ করে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, সবগুলা মান যোগ করলে যোগফল হয় আমাদের 530। 30কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় কত, 53। এই হচ্ছে গাণিতিক গড় 53, ব্যাটসম্যান এ এর গাণিতিক গড় 53। অনুরূপভাবে ব্যাটসম্যান বি এর গাণিতিক গড়, ব্যাটসম্যান বি এর সবগুলা রান আমরা যদি যোগ করি তাহলে এখানেও হয় আমাদের 530। 530কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি ভাগফল হয় 53। এই হচ্ছে ব্যাটসম্যান বি এর গাণিতিক গড় 53, ব্যাটসম্যান এ এর গাণিতিক গড়ও 53। আমরা গাণিতিক গড় নির্ণয় করলাম। এরপরে আমাদেরকে নির্ণয় করতে হবে প্রতিটি রানের গাণিতিক গড় থেকে বিচ্যুতি নির্ণয়। তো গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি, মানে গাণিতিক গড় হতে বিচ্যুতি নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে যে এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ যে আমাদের উপাত্তটা দেওয়া থাকবে সেই উপাত্ত থেকে আমাদেরকে এক্স বার বাদ দিতে হবে, মানে গাণিতিক গড় বাদ দিতে হবে। এটা হচ্ছে প্রথমত আমরা নির্ণয় করব। তারপরে সেই মানগুলো সবগুলো আমরা যোগ করলে গড় থেকে বিচ্যুতির সমষ্টি পাবো। অর্থাৎ গড় থেকে বিচ্যুতির সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, সামেশন এক্স আই মাইনাস এক্স বার। তো আমরা এখানে এই যে এক্স আই মাইনাস এক্স বার এই প্রতিটা আলাদা আলাদাভাবে নির্ণয় করেছি, তারপরে এগুলো সব যোগ করে দিয়েছি, সমষ্টি করে দিয়েছি। তো
প্রথমত এক্সআই কত 30 আছে, 30 থেকে গাণিতিক গড় কত 53 বাদ দিলে কত থাকে -23। এরপর আছে 91, 91 থেকে 53 বাদ দিলে থাকে 38। এইভাবে সবগুলা মান আমরা বের করেছি। এই যে গড় থেকে বিচ্যুতিগুলো আগে বের করেছি। এখন প্রথমেতে ব্যাটসম্যান এ এর বিচ্যুতি বের করেছি, তারপরে দ্বিতীয়ত ব্যাটসম্যান বি এর এই বিচ্যুতিগুলো বের করেছি। এখন আমাদের এই বিচ্যুতিগুলো সমষ্টি করতে হবে। ব্যাটসম্যান এর বিচ্যুতিগুলো কত -23, 38, -53, 11, -11। তো ব্যাটসম্যান এর বিচ্যুতির যোগফল, সব বিচ্যুতি যদি আমরা এখানে যোগ করি, দেখেন এখানে প্লাস মাইনাস করলে সব শূন্য হয়ে যায়। কিভাবে? এখানে মাইনাস যে মানগুলো আছে, মাইনাস মানগুলো যোগ করলে এই যে -23, -53, -11, -23, -48 এই সবগুলো মান যোগ করলে আমরা পাবো -158। আবার এই যে প্লাস মান 38, 11, 27, 64, 18 এই সবগুলো মান যোগ করলে আমরা পাবো 158। তো উভয় ক্ষেত্রে আমরা 158 থেকে 158 বিয়োগ করলে হয় 0। তো এখানে আমরা সরাসরি 0 লিখে দিয়েছি। এরপরে ব্যাটসম্যান বি এর বিচ্যুতির যোগফল, ব্যাটসম্যান বি এর বিচ্যুতির যোগফল এখানে যে ধনাত্মক মানগুলো যোগ করলে পাবো আমরা 16, আর যে ঋণাত্মক মান অর্থাৎ -7, -5, -3, -1 এই সবগুলো যোগ করলে আমরা পাবো -16। তাহলে 16 থেকে 16 বাদ দিলে এখানেও 0। তাহলে উভয় ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যান এ এর বিচ্যুতির যোগফল 0 এবং ব্যাটসম্যান বি এর বিচ্যুতির যোগফলও 0। তাহলে আমাদের যে প্রশ্নের উত্তর বলছে যে ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। তাহলে এ ও বি এর গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি হচ্ছে কত 0, দুইটাই 0 করে। তাহলে এই ছিল আমাদের প্রদত্ত 217 পৃষ্ঠার যে কাজগুলো, সেই কাজগুলোর সমাধান। আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।